শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ক্লাস নিব ইউজেস অফ প্রিপোজিশনের ব্যবহার। তোমাদেরকে আমি লাস্ট ক্লাস অফ প্রিপোজিশনের বলেছিলাম, ব্যবহার করেছিলাম, প্রিপোজিশনের ডেফিনিশনটা বলেছিলাম। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে দেখেছো এবং সেখান থেকে শিখে নিয়েছো। সেখানে আমি অ্যাট, ইন এগুলো বলেছিলাম, আরও একটা বলেছিলাম অফ। ঠিক আছে, তাহলে আজকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এবং প্রায় সব পরীক্ষাতে দেখা যায় এই ধরনের কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তাহলে এখানে বোর্ডে দেখো, আমি তোমাদের অর্থগুলো সহ বুঝিয়ে দিব। মানে প্রিপোজিশন বাই কোথায় কোথায় বসে। বাই হচ্ছে কি সিম্পল প্রিপোজিশন। ঠিক আছে, এই ক্লাসটা 6, 7 এখানে দেখো বাই। তাহলে বাই প্রিপোজিশন কোথায় কোথায় বসে ভালো করে খেয়াল করো বোর্ডে। বাই দেখো প্রথমে, ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে। 1 and 2 প্রিপোজিশনটা দুটো প্রিপোজিশনের এক্সাম্পল একটু ভালো করে দেখো। আই উইল রিং ইউ বাই 4 PM, অর্থাৎ নিকট সময়ে কোনো কাজ করা বোঝালে সেখানে আমরা প্রিপোজিশন বাই বসাই। যেমন ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে, অর্থাৎ তুমি কি পরবর্তী সোমবার কাজটা শেষ করতে পারো। তাহলে কি একদম কাছাকাছি না, পরবর্তী সোমবার, আগামী সোমবার। ঠিক আছে, তাহলে নিকটবর্তী কোনো সময়ে কোনো কাজ করা বোঝাতে তখন আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করতে পারি। নাম্বার 2 দেখো, আই উইল রিং ইউ বাই 4 PM, আমি তোমাকে 4টায় ফোন করব। তাহলে হয়তো এখনো বাজে না, একটু পরে বাজবে, যেটা নিকটবর্তী সময় বোঝাচ্ছে। সেখানে আমরা প্রিপোজিশন কি বসাবো, বাই। হ্যাঁ, তাহলে প্রিপোজিশন বাই কোথায় বসে, নিকটবর্তী কোনো সময়ে কোনো কাজ করা বোঝাতে প্রিপোজিশন বাই বসে। নাম্বার 3 দেখো, দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে। হ্যাঁ, নাম্বার 3 আর 4 দেখো সেম বোঝাচ্ছে। কাম অ্যান্ড সিট বাই মি, অর্থাৎ এখানে বাই বসানো হয়েছে পাশে বোঝাতে। দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে, যে রেলওয়ের পাশে আমার বাড়িটি অবস্থিত। আবার কি বলা হয়েছে ফোন নাম্বারে, কাম অ্যান্ড সিট বাই মি, আসো এবং আমার পাশে বসো। তাহলে এই দুটো এক্সাম্পল ব্যবহার করা হয়েছে বাই কোথায় বসাতে, পাশে বোঝাতে। এখানে বোঝানো হয়েছে কি বাই নিকটবর্তী সময়, এখানে বোঝানো হয়েছে পাশে। তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে পরীক্ষায় কোথায় বাই বসাবে কোথায় ইন বসাবে, কারণ এগুলো হচ্ছে অনেক সময় কাছাকাছি বোঝায়, তখন কনফিউজড হয়ে যাবে। এই জন্য মুখস্থ রাখতে হবে। নাম্বার 5 দেখো, মে আই পে বাই চেক, আমি যে কি চেকের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারি, মাধ্যম। এখানে বোঝানো হয়েছে কি বাইটা কিসে বসেছে, মাধ্যম হিসেবে। মে আই পে বাই চেক, আমি কি চেকের মাধ্যমে পরিশোধ করতে পারি। 6 নাম্বার দেখো, একইভাবে মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে হি অ্যাচিভ সাকসেস বাই ডিটারমিনেশন, সে সফলতা অর্জন করলো আত্মপ্রত্যয়ের মাধ্যমে। হ্যাঁ, তার দৃঢ় মনোবলের মাধ্যমে, ডিটারমিনেশন দৃঢ় সংকল্পের মাধ্যমে। তাহলে 5 and 6 কিছু বোঝানো হয়েছে, মাধ্যম হিসেবে বোঝানো হয়েছে। নাম্বার 7 দেখো, আই শ্যাল ট্রাভেল বাই বাস। আবার নাম্বার 6, সরি এখানে নাম্বারটা একটু ভুল হয়েছে, এটা 8, 9, 6 নাম্বার দেখো। তাহলে 5 and 6 হচ্ছে কিসের মাধ্যমে, মাধ্যম বোঝাতে ব্যবহৃত হয়। মে আই পে বাই চেক, আমি কি চেকের মাধ্যমে পরিশোধ করতে পারি। কি অ্যাচিভ সাকসেস বাই ডিটারমিনেশন, সে সফলতা অর্জন করলো দৃঢ় সংকল্পের মাধ্যমে। তাহলে এখানে বাইটা ব্যবহৃত হয়েছে মাধ্যম। আবার প্রথম থেকে বলে আসছি, এখানে বসানো হয়েছে নিকটবর্তী সময় বোঝাতে বাই ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, 4 বোঝানো হয়েছে পাশে বোঝাতে। দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে, বাড়িটি রেলওয়ের পাশে অবস্থিত। নাম্বার 4 বোঝানো হয় পাশে অবস্থিত, পাশে বসাতে আমরা বাই ব্যবহার করেছি। কাম অ্যান্ড সিট বাই মি, আসো এবং আমার পাশে বসো। নাম্বার 5 and 6 ইউজ হয়েছে কিসের জন্য, বাই মাধ্যম বোঝাতে। মে আই পে বাই চেক, আমি কি চেকের মাধ্যমে পরিশোধ করতে পারি। হ্যাঁ, তারপর 6, হি অ্যাচিভ সাকসেস বাই ডিটারমিনেশন, সে দৃঢ় সংকল্পের মাধ্যমে সফল হলো। তাহলে 5 and 6 হয়েছে কি হিসেবে, মাধ্যম হিসেবে। নাম্বার 7 দেখো, আই শ্যাল ট্রাভেল বাই বাস, আমি বাসে ভ্রমণ করব। তাহলে কোনো গণপরিবহন, কোন যানবাহন দ্বারা ভ্রমণ বোঝাতে বাই ব্যবহৃত হয়। বাই বাস, বাই ট্রেন, হ্যাঁ, বাই বোট, বাই কার, বাই ট্রাক, ঠিক আছে, বাই প্লেন।
তাহলে কোনো যানবাহন দ্বারা ভ্রমণ বোঝাতে কি বসে? বাই বসে। আই শ্যাল ট্রাভেল বাই বাস, আই শ্যাল ট্রাভেল বাই রোড, আমি রোডে সড়ক পথে ভ্রমণ করব, পথ বোঝাতো বাই ব্যবহৃত হয়। নাম্বার 9 দেখো, হি ইজ এ জার্মান বাই বার্থ। হ্যাঁ, কোনো জন্মসূত্রে কোনো কিছু বোঝাতে, জন্মসূত্র বা কোনো কিছু সূত্র বোঝাতে তখন বাই বসে। হি ইজ এ বাংলাদেশি বাই বার্থ। হ্যাঁ, আই এম এ বাংলাদেশি বাই, আমি জন্মসূত্র বাংলাদেশি। হি ইজ এ জার্মান বাই বার্থ। এভাবে তাহলে কি বসানো হয়েছে? বাই বসানো হয়েছে। নাম্বার 10 দেখো, এটাও সূত্র, কোনো সূত্র বোঝাতে, কোনো কিছু সূত্র অধিকারী বোঝাতে, হ্যাঁ, তখন কি বসে? বাই বসে। রিমি ইজ মুসলিম বাই রিলিজিয়ন, রিমি ধর্ম দিক দিয়ে মুসলিম, তাহলে ধর্মসূত্রে রিমি হচ্ছে মুসলিম। আমি আবার বলছি 9, 10 দেখো, হি ইজ এ জার্মান বাই বার্থ, সে জন্মসূত্রে একজন জার্মান। হ্যাঁ, রিমি ইজ মুসলিম বাই রিলিজিয়ন, রিমি ধর্মসূত্রে একজন মুসলিম। তাহলে সূত্র বোঝাতে কি বসে? বাই বসে। তারপর দেখো, প্রতিজ্ঞা বা শপথ বুঝাতে বাই বসে। নাম্বার 11, আই শ্যাল হেল্প ইউ বাই আল্লাহ। হ্যাঁ, আমি তোমাকে আল্লাহর নামে শপথ করে বলছি সাহায্য করব। আল্লাহর নামে শপথ করে বলছি তোমাকে আমি সাহায্য করব। তাহলে কোনো প্রতিজ্ঞা, হ্যাঁ, তারপর অথবা অথবা এরকম হতে পারে আই উইল হেল্প দ্য পুয়ার বাই গড। ঠিক আছে, তাহলে কোনো কিছুর নামে, কোনো কিছুর ঈশ্বর বা আল্লাহর নামে শপথ করে কোনো কাজ করা বোঝাতে বাই বসে। বাইয়ের ব্যবহারটা তাহলে এইগুলো, এই 11 এটা 11টা এক্সাম্পল ভালো করে তোমরা বাসায় শিখবে। বাইয়েরগুলো আমি আবার একটু বলছি। প্রথমে হচ্ছে নিকটবর্তী সময়, আরও কিছু ব্যবহার আছে বাইয়ের, কিন্তু এইগুলো বাইয়ের তো হচ্ছে এমনি দ্বারা, বাইয়ের বাংলা অর্থ হচ্ছে দ্বারা। হ্যাঁ, তাহলে আরও কিছু আছে, কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো আপাতত জানলেই পরীক্ষায় আশা করি বাইয়ের ব্যবহারটা ভালো করে পাবে। এটা হচ্ছে নিকটবর্তী সময় 1 and 2, 3, 4 বাই দ্য রেলওয়ে, বাই মি, এগুলো পাশে বোঝাতে ব্যবহৃত হয়েছে। 5, 6 মাধ্যম, বাই চেক, বাই ডিটারমিনেশন, মাধ্যম বোঝাতে ব্যবহৃত হয়েছে। 7, 8 হচ্ছে তোমার কোনো যানবাহন বা সড়ক পথ বোঝাতে, পথে ভ্রমণ করতে বোঝাতে কি বসানো হয়েছে? বাই বসানো হয়েছে। 9, 10 হচ্ছে সূত্র, কোনো সূত্র অধিকারী, কোনো কিছু সূত্রে প্রাপ্ত বোঝাতে কি? বাই ব্যবহৃত হয়েছে। নাম্বার 11, আল্লাহ বা ঈশ্বরের নামে শপথ নিয়ে কোনো কিছু করা বোঝাতে বাই ব্যবহৃত হয়েছে। তাহলে আরেকটা প্রিপোজিশন আমি আচ্ছা, এবার ফরটা দেখো। হ্যাঁ, ফরের মধ্যে হচ্ছে তোমার দেয়ার ইজ এ, ফরের অর্থ বাংলা অর্থ হচ্ছে কি? জন্য। দেয়ার ইজ এ লেটার ফর ইউ, তোমার জন্য একটা চিঠি আছে। হ্যাঁ, তাহলে ফরের অর্থ হচ্ছে কি? জন্য। এখানে জন্য বোঝাতে আমরা ফর ব্যবহার করেছি। নাম্বার 2 দেখো, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটা বোঝানো হয়েছে সাহায্যতে, যে আমি তোমার জন্য কি করতে পারি। হ্যাঁ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটা তাহলে কি অর্থ বোঝানো হয়েছে? সাহায্যতে। তাহলে সাহায্যতে বোঝাতে আমরা ফর ব্যবহার করতে পারি। নাম্বার 3 দেখো, হি ইজ লার্নিং ইংলিশ ফর হিজ ওয়ার্ক, উদ্দেশ্য, এখানে বোঝানো হয়েছে উদ্দেশ্য, উদ্দেশ্য অর্থে ফর ব্যবহৃত হয়েছে। হি ইজ লার্নিং ইংলিশ ফর হিজ ওয়ার্ক, সে তার কাজের জন্যই, কাজের উদ্দেশ্যে ইংরেজি শিখছে। তাহলে নাম্বার 1 আবার বলছি, দেয়ার ইজ এ লেটার ফর ইউ, তো জন্য, ফরের বাংলা অর্থ হচ্ছে জন্য, এখানেও জন্য অর্থ ব্যবহৃত হয়েছে। তোমার জন্য একটা চিঠি আছে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। হ্যাঁ, তাহলে জন্য সাহায্য অর্থ বোঝানো হয়েছে। নাম্বার 3, হি ইজ লার্নিং ইংলিশ ফর হিজ ওয়ার্ক, সে তার কাজের জন্য ইংরেজি শিখছে, তাহলে এটা উদ্দেশ্য অর্থ ব্যবহৃত হয়েছে। নাম্বার 4, দিস শিপ ইজ ফর সিঙ্গাপুর, এটা হচ্ছে গন্তব্য, গন্তব্য অর্থে ফর ব্যবহৃত হয়েছে। এই জাহাজটি হচ্ছে কিসের উদ্দেশ্যে? সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর ইউ লিভিং ফর হোম, তুমি কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছ। হ্যাঁ, তাহলে কোনো উদ্দেশ্য বোঝাতে কী ব্যবহৃত হয়? ফর ব্যবহৃত হয়। নাম্বার 6, ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, ঢাকা হচ্ছে কিসের জন্য বিখ্যাত? মসজিদের জন্য বিখ্যাত। এখানে সাধারণত জন্ম অর্থ ব্যবহৃত হয়েছে, বা কারণ অর্থ বলতে পারি। ঢাকা কেন বিখ্যাত? মস্কের জন্য বিখ্যাত। নাম্বার 7, আই বট দিস বুক ফর 20 টাকা, মূল্য অর্থে ফর বসানো হয়েছে, আমি 20 টাকা দিয়ে বইটা কিনেছিলাম। তাহলে সেখানে আমরা কী বসাবো? ফর বসাবো মূল্য অর্থে। ইট হ্যাজ বিন রেনিং ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে।
তাহলে দেখো এই তোমার অনির্দিষ্ট কোনো সময় বোঝাতে, যেমন 1 আওয়ার বলতে বোঝাতে কোন 1 আওয়ার কি সকাল না দুপুর সেটা বলা হয় নাই, এরকম অনির্দিষ্ট সময় বোঝাতে ফর বসে। নাম্বার 9, হি হ্যাজ গন টু কুমিল্লা ফর 3 days। এখানেও সময় বোঝাতে কী ব্যবহৃত হয়েছে? ফর ব্যবহৃত হয়েছে। ফরের এমনি বাংলা অর্থ হচ্ছে জন্য। তাহলে ফরের আমি আবার ব্যবহারগুলো বলছি। নাম্বার 1 থেকে দেখো, দেয়ার ইজ এ লেটার ফর ইউ, তোমার জন্য একটা চিঠি আছে, জন্য হয়তো ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, কী করতে পারি তোমার জন্য সাহায্য করতে। নাম্বার 3, হি ইজ লার্নিং ইংলিশ ফর হিজ ওয়ার্ক, সে তার কাজের জন্যই ইংরেজি শিখছে। দিস শিপ ইজ ফর সিঙ্গাপুর, এই জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর ইউ লিভিং ফর হোম, তুমি কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছ, উদ্দেশ্য অর্থে ফর ব্যবহৃত হয়। নাম্বার 6, ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, কারণ অর্থে ফর ব্যবহৃত হয়। নাম্বার 7, আই বট দিস বুক ফর 20 টাকা, আমি 20 টাকা দিয়ে বইটা কিনেছিলাম, মূল্য অর্থে দাম অর্থে বোঝানো হয়েছে। নাম্বার 8, ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 আওয়ার, 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। নাম্বার 9, হি হ্যাজ গন টু কুমিল্লা ফর 3 days, সে 3 দিনের জন্য কুমিল্লা গেছে। আচ্ছা ঠিক আছে স্টুডেন্ট, তোমরা এই তাহলে বাই এবং ফরের এই ক্লাসে দুইটার প্রিপোজিশনের ব্যবহার দেখিয়েছি, ভালো করে তোমরা এগুলো বাসায় শিখবে। এই পরবর্তী ক্লাসে আমি আবার কী করবো, আমি আবার আরও কিছু প্রিপোজিশন নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।